স্যার, বোস সাহেব কখন আসবেন? চলে আসবেন, রাস্তায় আছেন। এক্ষুনি আসবেন না তো? না। কি হচ্ছে? চল। হ্যাঁ। সরি স্যার, পুলিশ স্টেশনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা একদম বুঝতে পারিনি স্যার। সালা হারামজাদা, আয় পেটে সরকার সরকার যাও জমিতে কাজ শুরু করো। দাদা দাদা দাদা, কাজ হয়নি? হ্যাঁ হয়েছে দাদা, বিশ্ব খতম। কিন্তু ওই বোস এসে পড়াতে চাকুটা আমি ওখানেই ফেলে এসেছি। বোস আমার পেছন পেছন এখনই ঢুকবে। হারামজাদা, কতবার তোকে বলেছি খুন করার আগে হাতে গ্লাভস পরবি। দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে তুমি তুমি বাঁচিয়ে নাও দাদা, আমাকে বাঁচিয়ে নাও। ভয় নেই, ভয় নেই। তোর হাতে রেখা বলছে এবারের মতো তুই জেল যাবি না, যাবি না। চল আয় 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 আয়। এই চিন্তা করছিস কেন? তোর দাদা আছে না, বোকা। জুস খাবি? এই ওকে জুস দে। এই হাত দিয়ে খুন করেছিলি না? হ্যাঁ, আরে বস বাবু আসুন আসুন। আরে আমার লোকটা না এত পাঠা, সবসময় ভুল কাজ। আখের রস খেতে গেলে আখ পিষতে হয়, হাত নয়। আর আপনিও যদি ভুল জায়গায় নাক গলান, আপনার নাকও থাকবে না, তাই না? ও বাই দ্য ওয়ে, আপনি ওর হাতের ছাপ নিতে এসেছিলেন না? নেবেন কি করে? ওর তো হাতই নেই। যে এগোবে পরের গুলিটা তার জন্য রাখা আছে। বস কি করছো? কি একে অ্যারেস্ট করছি স্যার। অ্যারেস্ট? কিসের জন্য? একটা খুনের সাক্ষ্য প্রমাণ লোপাট করার অপরাধে। তুমি সেটা প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই, ওকে তো বটেই, আর ওর পেছনে কারা কারা আছে সবাইকে আমি এক্সপোজ করে দেবো। এক মিনিট স্যার, ডিআইজি বলছি স্যার। স্যার এসিপি বোস শঙ্করকে অ্যারেস্ট করেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখছি। কথা বলো। হোম মিনিস্টার ধরো। ইয়েস স্যার। ওকে স্যার। চলো শঙ্কর, চলো চলো। স্যার আপনি ওকে ছেড়ে দিলেন স্যার? আমার জানা প্রয়োজন ছিল যে ওর পেছনে কোন কোন মাথারা আছে। আজ এটা পরিষ্কার হয়ে গেল যে ওর পেছনে আমাদের ডিপার্টমেন্টের মাথারাও আছে। সূর্য দাঁড়া। কি এখানে নামছো কেন? তুমি তো বললে বাড়ি যাবে। চলো ছেড়ে দিচ্ছি। এটাই তো আমার বাড়ি। হ্যাঁ? ওরে বাবা, এটা তোমার বাড়ি? তাহলে তুমি স্কুটিতে যাতায়াত করো কেন? আমি খুব সাধারণভাবে চলতেই পছন্দ করি। আমি চাই আমাকে কেউ পছন্দ করুক আমার জন্যই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য নয়। তোমার বাবা কি করেন? বাবার অনেকগুলো বিজনেস আছে, তবে ডিটেলস আমি জানি না। চলো ভেতরে চলো। না না থ্যাঙ্কস, নেক্সট টাইম। ওকে বাই। বাই। কত হবে মনে হচ্ছে? 10-15 কোটি হবে, না আরো বেশি? 50 কোটি, বুঝেছ? আমি কে বুঝতে পারছো না তো? মেয়ের বাবা সারা জীবন ঘাম ঝরিয়ে সম্পত্তি বানায়, আর তোমার মতো ইয়াং ছেলে ছোকরারা কয়েক মাসের মধ্যে সে সম্পত্তি হাতানোর স্বপ্ন দেখে।
হ্যান্ডসাম চেহারা, বাইকের ট্যাঙ্ক ভর্তি তেল, এই তো তোমাদের ইনভেস্টমেন্ট। আপনি কি ইন্দুর বাবা? ছেলেটা বেশ বুদ্ধি আছে। তা তো আছে। আপনি নিজে যখন কথাটা তুলেছেন তাহলে বলি, আপনার মেয়েকে আমি ভালোবাসি। আমি জানি না আপনার মেয়ে এই ব্যাপারে কি ভাবে, তাই এখন বাবা হিসাবে ইন্দুকে আটকানোর আপনার পুরোপুরি অধিকার আছে। কিন্তু যেদিন আপনার মেয়ে নিজের ভালোবাসার কথা আমাকে জানাবে, সেদিন আপনি কেন, পৃথিবীর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। হাই ডিয়ার। হাই বাবা। তুমিও খেয়ে নাও। ইন্দু, তো স্কুটিটা দেখলাম না। সার্ভিসিং এ দিয়েছি। তাহলে কলেজ থেকে ফিরলি কি করে? আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে। বন্ধু মানে? সূর্য। মা, তোমাকে পিঙ্কির কথা বলেছিলাম না, ট্রেনে একটা ফ্যামিলির সঙ্গে আমার আলাপ হয়েছিল। ওর কাকা আমার কলেজেই পড়ে। তাই নাকি? তা ওকে ভেতরে আসতে বললি না কেন? কোনো দরকার নেই, বাড়াবাড়ি না করাই ভালো। এইসব বন্ধুত্ব থেকেই প্রেম টেম হয়। এত ঘন ঘন ছুটি চাইলে হবে? সেকশন শঙ্করের সমস্ত বেআইনি কাজের ডিটেলস। বস বস, চারিদিকে শুধু একটাই নাম। আপনাদের কনস্ট্রাকশন কোম্পানিও তো সিল করে দিয়েছে। এখন আমার ভয় হচ্ছে যে আমার ব্যাংকেও না রেড করে। আহা, আপনি উত্তেজিত হবেন না, আপনার কমিশনের অঙ্কটা বাড়িয়ে দিচ্ছি। আমি কমিশন টমিশন চাই না, আমি আমার 100 কোটি টাকা ফেরত চাই। আমি দিল্লি যাচ্ছি, আপনি টাকাটা রেডি করে রাখবেন, আমি ফিরে এসেই নিয়ে যাব। চিন্তা করবেন না, আপনার টাকা আমার কাছে সেফ। আমার সাথে সেকশনের ফাঁক খোঁজার চেষ্টা করবেন না। এইসব ফাঁক ফোকর কিভাবে বন্ধ করতে হয় আমার ভালোই জানা আছে। গুড মর্নিং স্যার। মনে হচ্ছে টাকাটা বোধহয় আমাদের ফেরত দিতেই হবে। যাইবো, এই চেয়ারম্যানটা তো খুব ঝামেলা করছে। আচ্ছা, ওকে খুন করে দিলে তো সমস্যার সমাধান হয়ে যায়। খুন করার দরকার কি? যদি হার্ট অ্যাটাকে মরে? আমরা চাইলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি? একজন অবশ্য আছে যে চাইলেই কাজটা করতে পারে। এটাই বোধহয়। ওই চল, তোকে জামাই ডেকেছে। সময় লাগবে, এটা শেষ করে তারপর। সময় লাগবে কি রে? সেকশন সংকট ডেকেছে, চল এখনই। কি হলো? হ্যালো যাও। আরে মানিক, তোকে একটা কথা বলতে ভুলে গেলাম। ওর সাথে একটু সামলে কথা বলিস, ওর মাথায় ছিট আছে। আগে বলবে তো, আমাকে মেরে রক্ত বার করে দিয়েছে ভাইটি। এবার চলো যাই। অনেকদিন পরে একটা বাজে কেসে ফেসে গেছে। এই সেকশনে অন্য কোনো ব্যবস্থায় কাজ হবে না, তোকে সাহায্য করতেই হবে। তুমি কিছু করতে বললে আমি কোনোদিন না করেছি? নিখিল, আমাদের পুরো প্ল্যানটা তোমাকে বোঝাবার চেষ্টা করছি। নমস্কার স্যার। নমস্কার। আমি আপনাকে নিতে এসেছি। অবিনাশ কোথায়? আমি ওনার ভাইপো। কাকার কালের থেকে খুব জ্বর, তাই। ও ঠিক আছে, চলো আসুন। স্যার, আপনার সিট বেল্টটা লাগিয়ে নিন। বাহ, তুমি তো বেশ নিয়ম কানুন মানো দেখছি। গুড, আই লাইক ইউর সিনসিয়ারিটি। হ্যালো শঙ্কর। চেয়ারম্যান সাহেব নমস্কার। টাকাটা রেডি আছে তো? অবশ্যই রেডি আছে, আপনি লোক পাঠিয়ে দিন না। না না, আমি যাওয়ার পথে তোমার কাছ থেকে কালেক্ট করে নেবো, আমি নিজেই যাচ্ছি। টাকাটা আমার। হ্যালো হ্যালো। চেয়ারম্যান স্যার এইমাত্র হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। কি হলো জয়বাবু? হ্যাঁ,
ব্যাংক চেয়ারম্যানের সেকশন খতম। এখানে এত ভিড় কিসের? গুডউইল ব্যাংকের চেয়ারম্যান স্যার। পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। গাড়িটাও তো ধাক্কা মারেনি বলেই মনে হচ্ছে স্যার। হার্ট অ্যাটাক হতে পারে। আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে ওনাকে তো একটু হাসপাতালেও নিয়ে যেতে পারতেন। অ্যাবসলিউটলি নো সিভিক সেন্স। আরে চৈতালি, এসো এসো, এই গুড বয়কে নিয়ে যাও, এনজয় করো। যাও। Hi, handsome. Come on, let's enjoy. এইসব আমার কিছু লাগবে না। যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি আমায় বলো কি লাগবে, আমি ব্যবস্থা করছি, বলো। আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু ইন্দুকে চাই। আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। ইন্দু ইন্দু ঠিক চাই, আছে আর ঠিক আছে, কিছু চাই না। ইন্দু, আমি দেখছি। ইন্দু ইন্দু এই, এদিকে আয়। ইন্দু, ইন্দু, ইন্দু। আমি আজই তোর বিয়ে দেবো। যে মেয়েটাকে চাইছে গিয়ে এক্ষুনি তাকে তুলে নিয়ে আয়, যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছিলাম কি জানু, বিয়েটা কালকে লাগিয়ে কালকে আপনার মূর্তি উদ্বোধন আছে, তো একই দিনে দুটো ফাংশন হলে খরচা বেঁচে যাবে। বাহ, ভালো বলেছ। তাহলে সকালে মূর্তি উদ্বোধন, তারপরে নিখিলের বিয়ে, আর রাত্রে খাবার দাবার। হ্যাঁ, আইডিয়া। এই সূর্য কলেজে এসেছে রে? না মনে হয়, কই দেখিনি তো। সূর্যকে খুঁজে কি করবি? তুই তো সে 1 ঘন্টা আগে থেকে কলেজে এসে সূর্য সূর্য করবি, আর সূর্য সামনে এলে তো বোবা হয়ে যাবি। মনে হয় না এ জন্মে সূর্যকে আর তোর মনের কথাটা বলতে পারবি। তোরা বুঝতে পারছিস না, লাভ এট ফার্স্ট সাইট হলে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু সূর্য আমার বেস্ট ফ্রেন্ড, ওকে এসব কি করে বলি বলতো? আমার খুব টেনশন হয় যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। দেখ সামনাসামনি বলতে না পারিস, ফোন করে বল। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কোথায় তুমি? কলেজ যাচ্ছি, তুমি কোথায়? আমি তো কলেজেই। ও তাহলে ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। না না, তুমি এখনই শোনো। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা সামনাসামনি বলতে পারবো না। কি ব্যাপার বলো না। সূর্য, আই লাভ ইউ। সূর্য, কিছু শুনতে পেলাম না ইন্দু। প্লিজ সূর্য, আর কি করো না। সত্যি বলছি, কিচ্ছু শুনতে পেলাম না। আই লাভ ইউ। চুপ করে আছো কেন সূর্য? কিছু তো বলো। সূর্য, সূর্য, সূর্য। ইন্দু, হ্যালো ইন্দু, ইন্দু। আরে বাজা। আরে ম্যাডাম, শঙ্করদা, এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। এরা জানে না আপনি আমাকে চেনেন। ওদের বলে দিন না প্লিজ আমাকে ছেড়ে দিতে। সরি ম্যাডাম, এটা অন্য সেকশন, এখানে সেন্টিমেন্ট বলে কিছু চলে না। এই নিয়ে যা। ওই দেখ করি, সবাই কেন আনন্দে উড়ে বেড়াচ্ছে। আনন্দে নয়, যাও, কেউ ওদের মেরে ছুঁড়ে ফেলেছে। ওই তুই কে রে?
আমি ওপরে থাকলে আলো পাবি আর কাছে এলে ছাই হয়ে যাবি। সূর্য, আমি যখন এসে গেছি জেনে রাখ, তোর ওপরে যাওয়ার অ্যাডভান্স টিকিট হয়ে গেছে। তোর তো সাহস কম নয়, সিংহের গুহায় ঢুকে এত বড় কথা বলছিস। কে হোস বেটার? তুই এই সামান্য ব্যাপারটাও জানিস না? সবার সামনে একটা মেয়েকে তুলে আনলে বাইরের লোকেরা দাঁড়িয়ে মজা দেয়, মেয়েটার বাবা বা ভাই বাধা দেয়, আর ওর বন্ধুরা মার না খাওয়া পর্যন্ত লড়ে যেতে পারে। কিন্তু মেয়েটার যদি কোনো প্রেমিক থাকে আর সে মেয়েটা যদি বিপদে পড়ে, তাহলে সে যে হোক না কেন ওকে মেরে মেয়েটাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে যাবে, ঠিক এইভাবে। বোধহয় বুঝে গেছিস আমি ওর কে হই। এখনো যদি সাহস থাকে ওকে একবার টাচ করে দেখ, ফিনিশিং টাচটা আমি দেব। বড্ড বেশি কথা বলছে। এক্ষুনি ওর মুন্ডুটা আমার মূর্তির পায়ের তলা চাই। যাও। দেখেছিস মূর্তিটাও কিরকম জামাই বাবুর মতো শক্ত পক্ত, কিছুই হয়নি। দেখেছিস তো তোর আসল জায়গাটা কোথায়? মাটির উপরে থাকার কোনো অধিকার নেই তোর। তোর মতন কেন্নকে নয় পার দিয়ে মাটিতে পিষে দিতে হয়, নয় লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়। কি দরকার ছিল সেকশন শঙ্করের সঙ্গে ঝামেলা করার? তুই কি ভেবেছিলি যে ও কোনো কলেজ স্টুডেন্ট? তুই মারলি আর গল্প শেষ হয়ে গেল। আরে সেকশন শঙ্কর, যার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কেউ সাহস করে না, যার নামে মানুষের বুক কেঁপে ওঠে। আর এই বাবু ওরই এলাকায় গিয়ে ওকেই পিটে এসেছে। আর কি করতাম? ওর লোকেরা ইন্দুকে তুলে নিয়ে গেছিল। পুলিশে কমপ্লেন করতে পারতিস, আমাকে ফোন করতে পারতিস। এমনিতে তো ছোটখাটো ব্যাপারে দিনে অন্তত 50 বার করে ফোন করিস। দাদাকে ছাড়া এক পাও চলতে পারিস না, আর ওরকম একটা গুন্ডাকে পিটিয়ে চলে এলি। আচ্ছা তুই একবারও ভাবলি না আজ তোর যদি কিছু একটা হয়ে যেত, তোর এই দাদা বাঁচত কি নিয়ে? আর বাবা মার সামনেই আমি কি নিয়ে মুখ দেখাতাম? আর তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? বৌদিকে কি উত্তর দিতাম বা পিঙ্কিকেই কি বোঝাতাম? থাক থাক, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। ও তো ঠিকই বলেছে স্যার। দত্তবাবু। না স্যার, আপনি ঠিক বলেছেন। কোথাও লাগেনি তো? না, আমার তো কিছুই হয়নি। আমি তোর না, শঙ্করের কথা জিজ্ঞেস করছি। ওহো, মূর্তিটা ভেঙে গেছে, ওর কিছু হয়েছে কিনা জানি না। ঠিক আছে, তুই এখন যা। আসি দাদা, আসি।
আচ্ছা স্যার, সত্যি কথা বলুন তো, সূর্য যে শঙ্করকে মেরেছে এতে আপনি খুশি হননি? কেন হব না বলুন তো? আমি যা করতে চেয়েও পারিনি সূর্য আজ তাই করেছে। দিয়ে না খাবারটা, যা। না না, আমি পারবো না, তুমি দিয়ে আসো। এক চল মার, আমাকে খুন করার প্ল্যান করছে। এই তো, এবার এই পাগলটা পুরো সিচুয়েশনটা সামলে দেবে। এই ভয় পাস না, তারা ভাইটি শোনো। কি ব্যাপার, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে? কি হয়েছে? যাও, মাথাটা হেভি গরম হয়ে গেছে ভাই, একটু দেখো না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, যাও। দাদা, কি হয়েছে দাদা? কোথাকার একটা সামান্য ছেলে এসে আমারই বস্তিতে আমায় বেইজ্জত করে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। এই তুমি তুমি আমার জন্য এত বড় একটা কাজ করে দিলে, আমি একটা সামান্য মেয়ে তোমাকে দিতে পারলাম না। ছি ছি। তুমি তুমি শান্ত হও দাদা। শান্ত? শান্তি আমি সেদিন পাবো যেদিন সূর্যের কাটা মুন্ডু দেখবো। তুমি সূর্যের কাটা মুন্ডু চাইছো? হ্যাঁ। আর আমি ইন্দুকে চাইছি। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদা, সুযোগ একদিন আসবেই। তুমি তোমার লোকজনদের রেডি রাখো, ঠিক আছে? এবার ওকে একেবারে একেবারে খতম করে দেবো।